হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা শব্দকে কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। সো আজকে যে শব্দটা নিয়ে আমরা দেখব ওটা হচ্ছে দিয়েন। দিয়েন শব্দটার প্রথম ইউজ হচ্ছে, এখানে অনেকগুলো ইউজ দেওয়া আছে, ইউজ কেস। আমরা একটা একটা করে সবগুলো দেখব। অ্যান্ড আমি শুধু একটা এক্সাম্পল পড়ব, কারণ এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। সবগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাব। সো প্রথম, যে কোনো একটা নাম্বার প্লাস দিয়েন, এটা আমরা কখন ব্যবহার করব? ইংলিশে যেমন আমরা বলি 3 o'clock, 9 o'clock, 6 o'clock। এই যে কোনো একটা নাম্বারের পরে আমরা বলি ও ক্লক। এই ও ক্লকের চাইনিজ মিনিং হচ্ছে, আপনারা দিয়েন বলতে পারবেন। ও ক্লকের চাইনিজ মিনিং হচ্ছে দিয়েন। সো আমরা একটা একটা করে এক্সাম্পল দেখি, সবগুলো দেখবো না, শুধু একটা। প্রথমটা কি দেওয়া আছে যে ওয়ামেন, আমরা, সানদিয়েন, জিয়ানমিয়ান, আমরা 3টা বাজে দেখা করব। পরের স্ট্রাকচারটা, এখানে আরও দুটো স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো আপনারা পরে নিন। পরের স্ট্রাকচারটা কি দেওয়া আছে, দিয়েন প্লাস যে কোনো একটা খাবার। এটা দ্বারা কি বোঝায়, কোনো একটা খাবার অর্ডার করা। যেমন ওয়ালাই দিয়েন চাই, আমি খাবার অর্ডার করব। অ্যান্ড পরেরটা কি দেওয়া আছে, থা দিয়েন মি ফান, সে ভাত অর্ডার করেছে। সো দেনের পরে আপনারা যে কোনো একটা খাবার বসালে ওইটা তারা বোঝে যে আপনি ওই জিনিসটা অর্ডার করতেছেন। অ্যান্ড পরেরটা কি দেওয়া আছে, দিয়েন প্লাস হুয়া, অ্যান্ড অথবা তাং। সো হুয়া শব্দের অর্থ হচ্ছে আগুন, তাং শব্দের অর্থ হচ্ছে লাইট। দিয়েন হুয়া মানে হচ্ছে আগুন জ্বালানো, দিয়েন তাং শব্দের অর্থ হচ্ছে লাইট জ্বালানো। এক্সাম্পল কি দেওয়া আছে, থা দিয়েন লাচু, লাচু শব্দের অর্থ হচ্ছে মোমবাতি, সে মোমবাতি জ্বালায়। এটা অনেক গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট এখান থেকে যেগুলো দেখবেন নিচের যে স্ট্রাকচারগুলো আছে এগুলোর অনেক ইউজ কেস অনেক বেশি। প্রথমটা কি দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস ইউদিয়ান। ইউদিয়ান শব্দটার অর্থ কি, কোনো একটা জিনিসের গুণ, ভালো গুণ, কোনো একটা মানুষের ভালো গুণ হতে পারে, অথবা কোনো একটা জিনিসের ভালো গুণ হতে পারে, কোনো একটা পদ্ধতির ভালো গুণ হতে পারে। ভালো গুণ বলতে অ্যাডভান্টেজ, গুণও বোঝায় এটা দ্বারা, আবার অ্যাডভান্টেজও বোঝায়। এক্সাম্পলগুলো আমরা দেখি। প্রথমটা কি দেওয়া আছে, চকো ফানফা, এই পদ্ধতি ইউদিয়ান, এই পদ্ধতির অ্যাডভান্টেজ আছে, এই পদ্ধতির সুবিধা আছে। এটা কি বুঝেছে, কোন একটা জিনিসের সুবিধা আছে, ভালো গুণ। কোন একটা মানুষের ভালো গুণ কিভাবে বলবেন, থাইও হ্যান্তো ইউদিয়ান, তার অনেক ভালো গুণ আছে। ছুঁয়ে দিয়ান শব্দের অর্থ হচ্ছে খারাপ গুণ। এই যে ইউদিয়ানের উল্টা শব্দ, বিপরীত শব্দ। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, থা ইয়ে, তার অলসো খারাপ গুণও আছে। উপরে আমরা কি শিখছি, তার অনেক ভালো গুণ আছে, থাইও হ্যান্তো ইউদিয়ান। পরের সেন্টেন্স আপনারা বলতে পারেন, থাইয়ে ইয়ো ছুঁয়ে দিয়ান, তার অলসো খারাপ গুণও আছে। পরের যে স্ট্রাকচারটা, এটা কখন ব্যবহার করবেন, কোনো একটা মানুষের ভালো গুণ বা খারাপ গুণটা কি, ওইটা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। কোনো একটা সাবজেক্ট, দা, ওই মানুষের বা ওই বস্তুটার ইউদিয়ান ভালো গুণ, সি হয় কিছু একটা। পরেরটাও এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস দা মানে হচ্ছে ওই মানুষের বা ওই বস্তুটার, ছুঁয়ে দিয়েন
খারাপ গুণ শি, খারাপ গুণ কি? খারাপ গুণ হয় ভালো, সরি খারাপ গুণ তো হচ্ছে খারাপ যে কোনো একটা কিছু। আমরা এক্সাম্পলগুলো দেখি। তার ইউদিয়েন তার ভালো গুণ, শি হলো নাইসিন, তার ভালো গুণ হচ্ছে ধৈর্য। তাদা তার ছুয়েদিয়েন খারাপ গুণ, শি হলো মেই নাইসিন অধৈর্য। সো আমরা বুঝতে পারলাম যে নাইসিন, পু নাইসিন দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা চাইলে এখানে নাউনও ব্যবহার করতে পারবো, সো যে কোনো একটা ব্যবহার করব আমরা। পরের স্ট্রাকচারগুলো দেখি। জংদিয়ান, জংদিয়ান শি, দেখেন এখানেও দিয়ান শব্দটা আছে। জংদিয়ান শব্দটার মানে হচ্ছে মূল বিষয় অথবা গুরুত্বপূর্ণ বিষয়। জংদিয়ান শি কিছু একটা। এখানে কি বলা আছে আমরা এটা দেখি, সে জংদিয়ান শি থিংলি, গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে লিসেনিং পার্ট। জংদিয়ান শে পাই, আপনার উচ্চারণ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। পরের স্ট্রাকচারটা দেখেন, ইডিআর, ইডিআর প্লাস নাউন। আপনার কাছে কিছু পরিমাণ জিনিস আছে অথবা আপনি কিছু পরিমাণ, কিছু বা অল্প যে কোনো একটা কিছু। যেমন এক্সাম্পলগুলো দেখেন, ওয়াইয়াও ই দিয়ার সুই, আমার একটু পানি দরকার, জল দরকার। ওয়া সরি থা শো, সে বলে ই দিয়েন চংওয়েন, সে একটু চাইনিজ বলে। ওয়াইয়াও ই দিয়েন সুই, আমার একটু পানি দরকার। থা শো ই দিয়েন চংওয়েন, সে একটু চাইনিজ বলে। অ্যান্ড এটা হচ্ছে ই দিয়েন, অ্যান্ড এই স্ট্রাকচারটা দেখেন ইও ই দিয়েন। উপরের যে স্ট্রাকচারটা এটার সামনে হচ্ছে ইউ শব্দটা নাই, এখানে ইউ শব্দটা আছে। ডিফারেন্সটা কোথায়? ইডিএনের পরে আমরা নাউন ব্যবহার করব, ইউ ইডিএনের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেমন ওয়া ইউ ইডিএন লে, আমি একটু ক্লান্ত। থাইও ইডিএন মাং, সে একটু ব্যস্ত। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।